নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে বেলের দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে ছোট বড় সব সাইজেরই 3 রকম বেল নিয়ে নিয়েছি। বেলগুলো এবারে আমি ফাটিয়ে নেব। এখানে আমি একটা শিলের ওপরে রেখে এই নোড়ার সাহায্যে বেলটা ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বেলগুলোকেই আমি এই একই রকমভাবে ফাটিয়ে নেব। সব বেলগুলো আমার ফাটানো হয়ে গিয়েছে। এবার একটা আমি এখানে বাটি নিয়ে নিয়েছি। একটি ছোট চামচের সাহায্যে আমি এই বেলের আঁতিগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, এই রকম আমি একই রকমভাবে সব বেলগুলো থেকে এইভাবে আঁতি বের করে নেব। দেখুন বন্ধুরা, সব আঁতিগুলো আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা বেলের আঁতি আমি তুলে নিয়ে বাটিতে করে রেখে দিচ্ছি। এটা আমি কেন রাখছি সেটা আমি আপনাদের পরে বলছি। দেখুন বন্ধুরা, এই এতটা আমি বেলের শরবত বানানোর জন্য এতটাই আমি আঁতি রেখে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা জল ঢেলে দিলাম। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে চটকে নেব। এর মধ্যে যে বীজ এবং এই যে ছাল মতো চুবড়ি মতো রয়েছে এগুলো এর থেকে বের করে নেব। সব বীজ আর ছোবড়িগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বেলের এই মাড়টা তো খুব ঘন, সেই জন্য ছাঁকনিতে গলতে একটু সময় লাগছে। যতটা গলার গলে গিয়েছে, এই বাকি যেই আঁতিটা এটা আমি বাটিতে রেখে দিচ্ছি। আমার সবটাই ছাঁকা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। বেলটা তো খুব মিষ্টি, সেই জন্য খুব বেশি চিনি দেব না। এই 4 চামচ চিনি দিয়ে দিলাম। এটা আবার ভালো করে গুলে নেব। ভালো করে গুলানো হয়ে গিয়েছে। এবারে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা বেলের শরবত ঘরে বানিয়ে খাবেন। এই গরমে সত্যি যে কোনো ঠান্ডা জাতীয় শরবত আমাদের খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বরফ মিশিয়ে নিতে পারেন, না হলে বেলের শরবত বানিয়ে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলে তারপরে বের করে আপনারা খাবেন। দেখুন বন্ধুরা, আমি যে কিছুটা বেলের আঁতি তুলে রেখেছিলাম সেটা আমি এবারে একটা আচার বানিয়ে নিচ্ছি। আচার বা বেল মাখা বলতে পারেন। এই বেলের মাড়টাকে আমি হাত দিয়ে এইভাবে থেসে থেসে নিচ্ছি। এর মধ্যেও যে কিছুটা বীজ যতটা বাছা যায় সেটা আমি এখান থেকে বেছে নিচ্ছি।
খুব বেশি বাছার দরকার নেই, যেহেতু এটা আমরা একটা বেলের মাখা বানাচ্ছি, সেই জন্য খুব বেশি বাছার দরকার নেই। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা চিনি এবং দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মেখে নেব। বাটিতে যে বেল ছাঁকার পর বাড়তি আঁতিটা রেখেছিলাম সেটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা, বেলের এই মাখাটাও খেতে খুব দারুণ লাগে। আপনারা এইভাবে বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি খুব টেস্টি হয়। বেল মাখা আমার একদম রেডি। এতে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটা আমি কাঁচের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে তুলে কিছুক্ষণ আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দেবো, যাতে এর মধ্যে এই যে চিনি, নুন, লঙ্কা মিশিয়েছি সব কিছু এর সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আপনারা ওই আধ ঘন্টা রাখার পর খাবেন, খেতে সত্যি খুবই সুস্বাদু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।